সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করছি ভোলা মাছের কালিয়া। এখানে আমি ভোলা মাছ নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন দিলাম আমি, দিলাম, আর একটু সামান্য আমি গুঁড়ো লঙ্কা দেবো। এর সঙ্গে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। রসুনটা একটু বেশি নিয়েছি, একটু রসুন বেশি লাগে। টমেটো, এর মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তো লাগেই, এগুলো বললাম না। এইগুলো এবার আমি এগুলো বেটে আমি রান্নার দিকে যাব। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দেবো এবার। তেলের মধ্যে একটু নুন দিলাম। ভোলা মাছ ভীষণ ফাটে, একটু নুন দিলাম, কিন্তু ফাটবে না। তেলও গরম হয়ে গেছে, এবার মাছটা দেবো। চাপা দিই, 2 মিনিট হয়ে গেলে চাপাটা এবার খুলবো, এটাকে উল্টে দেবো আমি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এক ব্যাচ ভাজা হলো, আর এক ব্যাচ ভাজা হবে। 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখবো।
আদা, পেঁয়াজ, কারি পাতা, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়েছিলাম। এবার আমি রসুন বাটা দেবো। আমি রসুন আলাদা করে বেটে দিচ্ছি, আর পেঁয়াজ আর আদা আমি একসঙ্গে বেটেছিলাম। আমি রসুন থেতলে নিলাম, রসুনটা আমি একটু বেশি দিচ্ছি আদার তুলনায়। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রাখলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার টমেটো দেবো, টমেটো পেস্ট দেবো। তেল ছেড়ে দিয়েছে দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো বাটা দেবো। টমেটো টমেটোর কাঁচা গন্ধটা যদি চলে যায় তার জন্য আমি একটু চাপা দিয়ে রাখবো 2 মিনিট। দেখুন টমেটো কষা হয়ে গেছে। গ্যাসটা এবার আমি একটু বাড়িয়ে দেবো। সামান্য একটুখানি মিক্সি ধোয়া জল দেবো সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। তার মধ্যে মশলা দেবো এবার। এক চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কা দিলাম, লঙ্কাটা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম দেবে। এক চামচ জিরে গুঁড়ো দিলাম, আর নুন দিলাম 1 চামচ। যেহেতু মাছের নুন মাখানো ছিল সেই বুঝে নুনটা দেবে। খুব ভালোভাবে কষা হয়ে গেছে সমস্ত মশলা। আমি এবার জল দেবো, তো মশলার জলটাই দেবো, যেটা দিয়ে আমি বেটেছিলাম মিক্সিতে, সেই জলটাই আমি দেবো।
সময় গ্যাসটা হাই ফ্লেমে রাখবে। এবার ঝোলটা ফুটবে। আরেকটু জল দেবো। এই সময় একটু চেক করে নেবেন নুন ঝাল ঠিক আছে নাকি। নুন ঝাল সব ঠিক আছে। ফুটুক, আমি 2 মিনিট চাপা দিলাম। ঢাকাটা খুললাম, 2 মিনিটের জন্য চাপা দিয়ে গেছিলাম ঝোলটা ফোটার জন্য। ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এটাও আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। ঝোলটা একটু, মাছটা একটু সেদ্ধ হোক। চাপাটা খুললাম 5 মিনিট পর। তার মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম। মাছটা হয়ে গেছে আমার, দেখুন দারুণ দেখতে হয়েছে। এবার আমি একটু গরম মশলা দেবো। দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে, খেতেও অপূর্ব হবে। আপনারা রান্নাটা করে আমাকে একটু কমেন্টে জানাবেন। গ্যাসটা আমি অফ করে 2 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। কিন্তু আমি গরম মশলাটা দিয়েছি।